আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার অ্যানাদার একটা ব্লগে। আজকের ব্লগটা একদম ডেইলি লাইফ একটা ব্লগ হবে। সো আমি সকালবেলা উঠি, আমি যেটা করি একটু গরম পানি খাই, তারপরে ফ্রেশ হই, তারপরে পড়তে বসি। যেটা আমার হাজব্যান্ড কখনো বিলিভ করে না, কারণ আমি যে পড়াশোনা করি সব ভুলে যাই। ও যখন আমাকে আস্ক করে তখন আমি কিছুই উত্তর দিতে পারি না, আর সে ভাবে আমি পড়াশোনা করি না। যেহেতু আমি কোরিয়াতে থাকি, আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটাই শিখছি, এখনও শিখছি। জানি না কোন ভ্লগে বলবো যে আমি এখনও শিখে শেষ করতে পেরেছি। সো এখানে আমি যে ওয়ার্ডগুলো মুখস্থ করেছিলাম সেগুলা ট্রাই করছিলাম বলার জন্য। জিগজব জানি না, দেববন, মোস্ট অফ, মূলগণ, মূলগণ জানি না, আনেহাদা ভুলে গেছি, জিগজাং, তারপর হচ্ছে ছামিয়াং হাদা হচ্ছে পার্টিসিপেট, তারপর সিজাক হাদা শুরু করা, পিয়ন হুয়া জানি না। দেখেন মানে সাউথ কোরিয়াতে কিন্তু অনেক আপুরা এখন আসেন, তাদের হাজব্যান্ডের সাথে থাকেন। অনেকের তো বেবি থাকে না আমার মতো। অনেক সময় আমি মেসেজ এরকম পাই যে তাদের খুব বোরিং লাগে, টাইম স্পেন্ড হতে চায় না, আশেপাশে বাঙালি নেই, সময় কাটতে চায় না। তো তাদের জন্য আজকে আমি কিছু টিপস শেয়ার করি যেটা আমি ফলো করি। দেখুন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যেটা করি, আমি নিজেকে টাইম দিই, আমি পড়াশোনা করি, প্রোডাক্টিভ ওয়েতে আমার টাইমটা স্পেন্ড করার ট্রাই করি। আপনি কোরিয়াতে হয়তো বা 6 মাসের জন্য এসেছেন বা 1 বছরের জন্য এসেছেন, ডাজন্ট ম্যাটার। আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখবেন, কারণ এটা লং রানে আপনাকে হেল্প করতে পারে। ইউ নেভার নো, কারণ একটা ভাষা শেখাও কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। অ্যাট দ্য সেম টাইম আপনার স্কিল ডেভেলপ হচ্ছে। পাশাপাশি হাজব্যান্ডকে কখনো ফোন দিয়ে বলবেন না। যেমন আমি আগে যেটা হতো, আমি গ্রোসারি শপিং করতে যেতাম না, আমার হাজব্যান্ড আসার সময় অফিস থেকে সে শপিং করে নিয়ে আসতো। বাট এখন আমি তাকে এটা করি না, আমি নিজে গিয়ে পছন্দ করে গ্রোসারি শপিং করি আমার হাজব্যান্ডকে ছাড়া। তো এতে কি হয়, আমি যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখি সেটা না কোরিয়ানদের সাথে কমিউনিকেশন করার একটা চান্স হয়। সাথে সাথে আমার কনফিডেন্সও বিল্ড আপ হয়, আমার পছন্দ মতো আইটেম আনতে পারি রান্না করার জন্য। সো অবশ্যই এই জিনিসগুলো আপনারা করতে পারেন, টাইমও স্পেন্ড হয়। তারপর এসে রান্না করি, রান্না করার পর নামাজ পড়ি, নামাজ পড়ার পর ভিডিও মেক করি। এগুলোর মাধ্যমে আমার তো সারাদিন আমি মনে হয় টাইমই খুঁজে পাই না, যেটা আমি বোরিং ফিল করবো এরকম টাইম আমার আসলে হয় না, এরকম স্কোপ। সো আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। এখন যেহেতু বাচ্চা নেই, সো আমি এইভাবেই টাইমটাকে সাজিয়ে নিয়েছি। বেবি হলে হয়তো বা তাকে নিয়ে অন্যান্য প্ল্যানিং করা হবে। সো এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, রান্না করব। পাশাপাশি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে নিই, যারা নতুন, এই ব্যাগগুলো কিন্তু কোরিয়াতে মার্টগুলো থেকে আপনারা পারচেস করতে পারবেন বা কনভিনিয়েন্স স্টোর থেকে। এটা যেরকম ইশিব লিটার, এটা 20 লিটার এই ময়লা এই ব্যাগে জমা হবে। আমি দাইসোতেও গিয়েছিলাম, সাথে গ্রোসারি, আমি হানারো মার্টে গিয়েছিলাম, সেখানে দাইসো আছে। তো আমি এই দাইসোতে গেলে তো কিছু শপিং করতেই হয়, তো আমি এগুলো শপিং করে নিয়ে এসেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। সো ট্রাই করে দেখি। আমি যখন ইউটিউবে অন্যদের ডেলি লাইফ ব্লগ দেখি আমার খুবই ভালো লাগে, ন্যাচারাল একদম, তারা যা করছে সারাদিন সেগুলোই শেয়ার করে। কিন্তু যখন আমি এই ভিডিওগুলো আমি এডিট করছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আমার লাইফটা কি বোরিং। মানে রান্না বান্না, পড়াশোনা এগুলো ছাড়া আর কিছু আসলে ডেলি লাইফে দেখানোর মতো আমার নেই। সো যা যা করছিলাম তাই টুকটাক শেয়ার করছি, ভাবলাম যে একটু অ্যাক্টিভ হই, ইউটিউবে কিছু ভিডিও পোস্ট করি। তারপর একদম রান্নাবান্না করে শাওয়ার নিয়ে খাবার শেষ করে তারপরে আমি কফি নিয়ে, এটা সন্ধ্যার টাইমে, আমার আজকে আসলে অনেক কিছু রান্না করা হয়েছে, সবগুলো শেয়ার করতে পারিনি। তো যেহেতু শনি রবি আসছে, তাই আমি 2টা আইটেম রান্না করে রেখে দিয়েছি এক্সট্রা, যাতে আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু টাইম স্পেন্ড করতে পারি, শুধু রান্নাঘরে থাকতে না হয়। এটা আমি করি স্পেশালি শনি রবিবারে, কারণ আমরা অনেক সময় ঘুরতে যাই, তারপর ওই সময় রান্না করতে ইচ্ছা হয় না। যদিও কফিটা আমি এখন একটু অ্যাভয়েড করি, আমি গ্রিন টিটা খাই এখন, কারণ কফি খাওয়ার পর ঘুম আসে না আমার ইদানিং। বাট দেখেন, আমি আসলে কিছু করতে চাই গুছিয়ে, কিন্তু আমার কাণ্ড হয়ে যায় একটা। তারপরে কফিটা নিয়ে বিছানায় বসে এনজয় করে করে কফিটা খাচ্ছিলাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।